গুরু বিনে বন্ধু কেহ তাই তাই রে কৃষ্ণ হরে কৃষ্ণ भगवान श्री कृष्ण आशीर्वाद काटकर लगे हाथ करो भगवान श्री कृष्ण आशीर्वाद हाथ काटकर लगे हाथ करो सवाल लगो ये आपका रखो ना रखो हाथ करो हमें सर्वशक्ति वाले कोई नहीं दिखते बता आप ठीक है देखें আমরা শক্তিমান হতে পারি কিন্তু সর্বশক্তিমান নয় সর্বশক্তিমান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কারা পেতে পারে ঈশ্বর আশীর্বাদ কারা পায় শাস্ত্র বলছে হলো হলো নববিধা ভক্তি রসে টিকিট পাওয়া না না তোর বলার সেই টিকিট যার কাছে আছে সে ফার্স্ট ক্লাসে বসে বসে দর্শন আপনার ট্রেনে যাওয়ার সময় ফার্স্ট ক্লাসে সিট ফ্রি টায়ার পেয়েছেন এই যে ফার্স্ট ক্লাসে বসে আমবাসা থেকে আগরতলা দিল্লি যাওয়ার যারা যারা এসে ফ্রি টায়ার টিকিট করেন ফার্স্ট ক্লাস ঠিক তেমনি বহু বাড়ি যদি নেবেন সেই দিনের বাড়ি পার করতে গেলে আপনার টিকিট লাগবে সেই টিকিট টিকিট নববিধা ভক্তি রসে যদি কারোর কাছে টিকিট থাকে সেই টিকিটে সে পার হবে এটাই বল হরিবল হরিবল এখন সেই টিকিটটি নববিধা ভক্তি রস নয়টা বিধান বলছে ভগবান শ্রীকৃষ্ণের নামের কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলে গেছেন তিনি কি বলছেন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সকাল নয়টা আইন নয়টা নিয়ম নিয়ম কি শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ আগরতলা বাড়ি না অর্চন বন্দন দাস্য আগরতলা লেখা লেখা আগরতলা লেখা আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের নাম গান শ্রবণ করতে হবে কি করতে হবে নাম গান শ্রবণ এর নাম হচ্ছে দুই তিন কীর্তন এই জাগান ভালো গান তিন কি বলছেন স্মরণ
ভগবানকে পরে পরে স্মরণ করুন। দিন শুরু করার আগে ভগবানের নাম নিয়ে দিন শুরু করুন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভগবানের নাম নিয়ে ঘুমান, স্মরণ করুন। যথা যেখানে কাজে আছেন ভগবানের স্মরণ করুন। স্মরণে রাখা। আর কি বলছেন? পাদ সেবন, চরণ যুগল সেবা করুন। চরণ যুগল সবাই সেবা করতে পারে। আজ থেকে 550 বছর আগে যখন হরিনাম সংকীর্তনের সূচনা হয়েছিল, বিজেপি তখন শ্রীচৈতন্য মহাপ্রভু গীতায় পণ্ডিত যারা আছেন তাদেরকে মানুষ মেরেছে। মার কেউ প্রেম যাচ্ছে এমন গীতায় আর কোথায় আছে? মার কেউ প্রেম গীতায় পণ্ডিতের মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরেও প্রেমের অবতারূপে তার গায়ে গায়ে দীক্ষা করে করে নাম সংকীর্তন করেছে। বিনয়তা, আমি যদি আপনাকে প্রেমে দাও 2000 টাকা দিয়ে খেয়ে দাও, এটার মধ্যে শ্রদ্ধা আছে। আর আমি যদি বলছি এই নাও, কৃপা করে আমারটা গ্রহণ করো, এটাকে বলা হয়। আমরা যখন ভোগারতি করি তখন আমরা গানে বলি, নাহি জানি পরিপাটি নাহি জানি রন্ধন, রূপা সুতা এখন বসছি কলম ভক্ত। শ্রদ্ধা বিনয়ের সাথে তাই সেবা তখন হবে যখন আপনি মিলিত হবেন আপনার মাথা মতো। তাই ভগবানের সেবার সাথে সাথে মানবের সেবা এটা মিলিত করতে যত মস্তকে করতে হবে। অহংকারে করলে কখনো সেবা হবে না। তাই চরণ যুগল সেবা করার কথা বলছেন। আর কি অর্চন পূজা অর্চনা করা বন্ধন হৃদয়ে বন্ধন করে রাখা। আমরা গান গাই তোমার হৃদয়ে রাগ ছেড়ে দেবো না, হৃদয়ে বেঁধে রাখো, বন্ধ রাখো। আর কি বলছে? দাস্য, ভগবানের দাস হবে, দাসত্ব সখা করিবে দেবে। অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের সখা হয়েছিলেন, বন্ধু হয়েছে, আমাদেরকেও বন্ধু হতে হবে। আর কি লাগবে? আত্মনিবে দেবে, সমস্ত কিছু দিয়ে ভগবানকে সবই দিন। এই জগতে যত ধর্ম আছে সব ধর্মের পূজক যারা, যাদেরকে তারা পূজা করে, যেমন ইসলাম ধর্মে আল্লাহকে পূজা করে, মুসলমান ধর্মাবলম্বী লোকেরা হযরত মুহাম্মদ বলছে যে আমি আল্লাহর দূত হিসেবে ওনার বাণী প্রচার করতেছি। যারা খ্রিস্টান, যারা গডের পূজা করে, প্রে করে, সে জিসাস ক্রাইস্ট বলছে আমি গডের প্রতিনিধি, আমি ওনার বাণী প্রচার করতেছি। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি ভগবান। এই তিন লোকের ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, আদি অনাদি সর্বকারণ কারণ, সৃষ্টি স্থিতি এবং প্রলয়, এই সমস্ত কিছু যিনি কারণ, যিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান, ভূত বর্তমান ভবিষ্যৎ তিন কালের যিনি মহানায়ক। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি প্রাপ্তয়সি পুণ্য কর্মাহ। এটার মানে তুমি সমস্ত কিছু দিয়ে আমাদের যুক্ত হও, তুমি সমস্ত কিছু দিয়ে আমার সাথে যুক্ত হও, তুমি পরম শান্তি পাবে, তুমি পরম আনন্দ পাবে এবং তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুণ্য কর্মের অধিকারী হবে। তুমি এই জগতের উত্তম ব্যক্তি হবে। সবাই বলবে অসাদের মানব জন আর কি হবে হবে না। তুমি জয় রাধে গোবিন্দ গো বলো না। আপনারা যারা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণের আশীর্বাদ চাইছিলেন এতক্ষণ, আমি বলছি সময় এসছে বাবার তালে তালে করতালি করতে হবে আপনাদের। কেমন সবাইকে তালে তালে করতালি করতে হবে। ও সাদের মানব জনম আর তো হবে না, আমন মহিলা রে রাধে গোবিন্দ ভগবান।
বলো না। রাধে গোবিন্দ বলো না, জয় রাধে গোবিন্দ বলো না। সময় গেলে সময় পাবে না, অমর বলনা রে রাধে গোবিন্দ বলো না। সময় গেলে সময় পাবে না, অমর বলনা রে রাধে গোবিন্দ বলো না। মার কহবে না, অমর বলনা রে জয় রাধে গোবিন্দ বলো না। আমি তিনটা কারণ বলেছিলাম আপনাদেরকে, যে কারণে আমি কীর্তনে যাই। প্রথম কারণ বলেছি, দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা দেখছেন হিন্দু সমাজ যেখানে সংখ্যায় কমে গেছে চলে যাবি সেই জায়গাতে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ঠিক না বলবো? বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কম, তো প্রতিদিন বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে গণধর্ষণ করা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে বাড়ি ছাড়া দেশ ছাড়া করা হচ্ছে। ঠিক না বলবো? এগুলি কেন করা হচ্ছে? কারণ হিন্দু সমাজ কখনো একত্রিত হয়ে প্রতিবাদ করতে পারে। হিন্দু সমাজ আমরা বিভিন্ন গুরুতে বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত। এই রাজনৈতিক দলাদলি করে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যখন নিজ ধর্ম রক্ষার প্রয়োজন পড়ে তখন আমরা কিন্তু এক হতে পারি। এখানে যদি কেউ বলে আসো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা আন্দোলন করবো, প্রতিবাদ করবো, তাহলে আরো দল বলবে না, এটা বিজেপি আর এসএসের চক্রান্ত, আমাদের যাওয়া দরকার। কেন? কারণ হিন্দু সমাজ নিজ ধর্মের জন্য বাঁচে না, ব্যক্তির জন্য। তাই আমি যেখানে যাই সেখানে বলার চেষ্টা করি, সময় গেলে সময় আর পাবেন না। বাংলাদেশের মানুষ একসময় ভুল করেছিল, পশ্চিমবঙ্গের মানুষ ভুল করেছে, কাশ্মীরের মানুষ ভুল করেছে, আজ ফল পাবো। তাই সময় গেলে সময় পাবেন না, সময় থাকবেই আমাদের সবাইকে একত্রিত হয়ে এক হয়ে যারা আমাদের ধর্মের বিরুদ্ধে চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তাই সবাইকে একসাথে বলতে হবে, হিন্দু তুমি শপথ করো, নিজের ধর্ম রক্ষা করো। সবাই